নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। সকালে ঘুম থেকে প্রত্যেক দিনের মতো উঠে অনেক কাজবাজ হয়ে গেছে। তো শ্বশুরবাড়ি কাজ তো করতেই হবে। তো সকালে উঠে এই যে উঠোন ঘর ঝাড়া মোছা হয়ে গেছে। তারপরে এখানে ফুল গাছগুলোতে একটু জল দিচ্ছি, নয়তোবা রোদও সেরকম পায় না, যেহেতু উপরে অনেক গাছ আছে সেজন্য জলও বেশি পায় না। আগে অনেক গাছ ছিল ফুল গাছ, তো সেগুলো সব নষ্ট হয়ে গেছে ওই ঘরের জন্য, আর রোদ পায় না বলে, তাই জন্য সব নষ্টই হয়ে গেছে। আর এদিকে ওই কয়েকটা অবশিষ্ট রয়েছে, তো সেগুলোকেই আর কি বাঁচানোর চেষ্টা করছি। তো যেহেতু এখন শীতকাল, বৃষ্টি তো আর হয় না, আর মাটিতে বুনলে পরে মাটির থেকে রস টানতে পারে, কিন্তু যেহেতু টবে রয়েছে, টব বলতে ওই খুঁটিবাটি যা আছে বোতল কেটে তারপরে বোনা হয় কৌটো কেটে, তো সেগুলোই এখন এই যে ফুল গাছগুলোকে জল দিচ্ছি। আরেকটা প্রথমে যে গাছটাতে জল দিলাম সেই গাছের নামটা আমি জানি না, যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন। আর এখন ওই ঘড়িতে বাজবে 8টা সাড়ে 8টার মতো, অনেক কাজ হয়ে গেছে। তারপরে ভাবলাম যে গাছগুলোতে একটু জল দিয়ে দিই, নয়তো বা যে শুকিয়ে যায়, তাই জন্য একটু একটু জল দিয়ে দিচ্ছি। তো প্রত্যেক দিনের তো সব কাজের ভিডিও করা হয় না, ওই যেদিন যেটুকু পারি আর কি, সময় যদি থাকে তাহলে একটু একটু ভিডিও করার চেষ্টা করি, যেহেতু একটু একটু ভিডিও দিই সেই জন্য। তো চলুন। আর তো বন্ধুরা, ভিডিওটা কয়েকদিন আগের করা, আর এখন বাড়ির কারোরই শরীর ভালো নেই, সর্দি জ্বর লেগেছে, তো সেই জন্য মনটাও ভীষণ খারাপ। আর যেহেতু শরীর অসুস্থ সেই জন্য মনটাও বেশি ভালো নেই। আর এই অসুস্থ শরীরে সব কিছুই করতে হয়, সংসারের কাজকর্ম যেটা করব সেটাই করা হয়, আর যে কাজটা করতে পারবো না তো সেটা সেভাবেই পড়ে থাকে, তো দেখতেও বাজে লাগে। তো না করলেও হয় না, আবার করতেও ভীষণ কষ্ট হয়ে যায়। তো শরীর ভালো থাকলে সব কাজকর্ম করতে কোনো অসুবিধে হয় না, যেভাবেই হোক দৌড়ে ঝাপটে যেভাবেই হোক করা যায়। তো শরীর যদি ভালো না থাকে তাহলে তো কাজগুলোও করা হয় না, তো তবুও ওইভাবেই করতে হয়, কি আর করা যাবে, ওষুধ খাই আর কাজ করি। তো সেই জন্য মনটাও ভীষণ খারাপ। আপনারা বুঝতেই পারছেন যে গলার আওয়াজটা একটু অন্যরকম। গতকালকেও ভিডিও দিতে পারিনি, শরীরটা ভালো নেই সেই জন্য। তো বড় মেয়েরও জ্বর এসেছিল, ওটা এখন কমেছে। তারপর মেজো মেয়ে, ছোটো মেয়ে সকলেরই জ্বর সর্দি, সাথে আমারও। তো কি আর করব, এভাবেই আর কি সংসারের কাজ করি, ওষুধ খাই আর করি। তো এভাবেই আর কি সারাদিনের কাজকর্ম। আর মনীষণা ঘুম থেকে ওঠা পর্যন্ত সব কাজগুলো সারবার চেষ্টা করি প্রত্যেক দিনের মতো। তো আজকেও সেই অবস্থাই করেছিলাম। তারপরে তো ভিডিওটা যেহেতু কয়েকদিন আগে, সেই দিন এই গাছগুলোতে জল দিয়ে তারপরে সোনামণিদের জন্য একটুখানি খাবার করেছিলাম। তো সোনামণিরা সকলে খেয়েছে, আর আপনাদের দাদাভাই তো দেখতেই পাচ্ছেন যে রেডি হয়ে নিয়েছে। তো সকলেই স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে এক জায়গায় যাওয়ার, তো সেখানেই যাব। আমরা রেডি হয়ে বেরিয়েছি, আর ওইদিকে টোটো আসছে, তো টোটোতে করেই আমরা যাব। যেহেতু আমার মেজো মেয়ে হচ্ছে গাড়িতে উঠতেই পারে না, তো তাই জন্য টোটো ভাড়া করা হয়েছে, টোটোতে করেই যাওয়া হবে। তো আমরা সবাই রেডি হয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে পুজো রয়েছে, সেই জন্য আপনাদের দাদাভাই একবারে রেডি হয়েই বেরিয়েছে। তো আমিও আর কি রেডি হয়ে 3 মেয়েকে রেডি করে নিয়ে তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম। তো তারপরে এখানে যে সব কিছু রেডি করা হয়নি, গিয়ে দেখছি ওদের কিচ্ছু করা হয়নি। তো তারপরে যে সব কিছু হাতে হাতে আর কি সাজিয়ে নিয়ে ফল টল কেটেছে একটা দিদি, আমাদেরকে যে দিদিটা নিয়ে গিয়েছিল সেই দিদি। তো সব কিছু এখানে রেডি করে তারপরে যে পুজোতে বসে গেছে আপনাদের দাদাভাই। তো আপনাদের দাদাভাই এখানে ওইদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, ওনাদেরকে বলছি যে রান্নার ওখানে সব কিছু আর কি জোগাড় করে দাও, তাহলে আমরা রান্নাটা করে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারবো। আর যেহেতু আর কি ঠান্ডা ঠান্ডার দিন, সেই জন্য সন্ধ্যেটা তাড়াতাড়ি হয় ছোটো দিনের বেলা, সেই জন্য। তো তাই জন্য আর কি তাড়াহুড়ো করছিলাম, যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে। তো রাস্তা ভালো নয়, সেই জন্য টোটোতে করে অনেকটা দেরি হয়েছে। তো এই যে তারপরে এই যে দুটো উনুনেই বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেন নেই সেই জন্য, আর যা গ্যাস ওভেন তা ছোটো,
তো ছোট ওভেনে হবেও না, তার মধ্যে গ্যাস সিলিন্ডারে গ্যাস নেই, তো কী আর করা যাবে। এখানে এই যে উনুনেই বসিয়ে দিয়েছি, যেখানে যেরকম থাকে সেরকমই কাজ করতে হয়। তো এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছি, এক পাশে আর কি ডালের জল বসিয়েছি, ডাল ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। আরেক পাশে সকলে আর কি চা খাবে, সেই জন্য এখানে চা বসিয়ে দিলাম। তো চা করা ওইদিকে হয়ে গেছে, আর এখানে এই যে এখন পায়েস বসিয়ে দিয়েছি। ডাল করা হয়ে গেছে আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি। তো পায়েসটা হয়ে গেলে আর মানে যে খাওয়ার সে আর কি মুড়ি টুড়ি দিয়ে খেতে পারবে, সেই জন্য পায়েসটা আগেই করছি। তো এখানে পায়েস বসিয়ে দিচ্ছি, পায়েস বসিয়ে দিয়েছি, পায়েস হয়েও এসেছে প্রায়। তো ওই দিদিকে বললাম যে তুমি গুড়টা জাল করো। তো যেহেতু খেজুরের গুড়, আর এখন তো সেই ভালো খেজুরের গুড় পাওয়া যায় না, কারণ এখনের খেজুরের গুড় ওই দুধে দিলে পরে দুধ একদম ফেটে ছানা হয়ে যায়, সেই জন্য দুধটাকে জাল করে দিলে পরে তাহলে আর কি ছানা হয়ে যায় না। তাই জন্য ওই কড়াইতে জল দিয়ে গুড়টাকে ভালোভাবে জাল করে নিয়ে তারপরে পায়েসে দিতে হবে। তো তাই জন্য ওই পাশে গুড়টা জাল হচ্ছে, আর এই পাশে আমি পায়েসটা নাড়াচাড়া দিচ্ছি, নয়তো উতলে আবার পড়ে যাবে, সেই জন্য। তো তারপরে যে পায়েস করা হয়ে গেছে, তারপর সকলকে আর কি খেতে দিলাম। এখানে আপনাদের দাদাভাইকেও খেতে দিয়েছি, কারণ আমাদেরকে বেরোতে হবে সেই জন্য। আর ওনাদের বাড়ির কেউ এখন খাবে না, ওনারা আর কি সকালে রান্না করেছিল ভাত, তো সেগুলো খাওয়া দাওয়া করেছে, তো তাই জন্য ওনারা হলে পরে খাবে। আর আমাদেরকে দিয়ে দিতে বললো, আর আমাদেরকে সব নিয়ে নিতে বললো খাওয়ার জন্য। তো আমরা বসে পড়েছিলাম, সেই ভিডিও আর করা হয়নি। কে করবে, আপনাদের দাদাভাইকে ওইদিকে দিয়ে আমরা এপাশে আর কি আমাদের দুই মেয়েকে নিয়ে আর ওই দিদিভাই আমরা সকলে বসে পড়েছিলাম, তো তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো তারপরে বাড়ি চলে এসেছি, বাড়ি আস্তে আস্তে অনেকটা রাতই হয়ে গেছিলো, সন্ধ্যের পরে আর কি, তাই জন্য আর ভিডিও করা হয়নি। আসার সময়ও ভিডিও করা হয়নি, আর ওই লোকের সামনে ভিডিও করতেও পারি না, তাই জন্য ভিডিও কম বেশি বেড়াতে গেলে করা হয় না। তো ওই একটু একটু করার চেষ্টা করি। তারপরে এখানে তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এখানেই রাখছি, নমস্কার।